সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা সব সময় বলেন যে আমার এনআইডি কার্ড সংশোধন হয় না, আমার এনআইডি কার্ড সংশোধনের জন্য বারবার আবেদন করি, রিজেক্ট হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, তারপরও আমার এনআইডি কার্ড সংশোধন হয় না। আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই। আপনার যদি এরকম সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে ঢাকার গোপীবাগের রোকেয়া আপা তার এনআইডি কার্ডটি সংশোধন করলো মাত্র একটি হলফনামাতে। আপনার এ জাতীয় সমস্যা থাকলে চেষ্টা করে দেখুন। মানে খুব নিখুঁত হয়েছে। কথা শোনা যায় না, আবার শুরু থেকে বলেন তো, কি বললেন আপনি? বলি আমার যে কাগজগুলো যে এফিডেভিট করা হয়েছে কোর্টের থেকে, এটা খুব নিখুঁত ভাবে করা হয়েছে, খুব ভালোভাবে করে দিছেন, মানে এখানে কোনো ভুল ছিল না। ও আচ্ছা 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 আচ্ছা, পরে কি করলেন আপনি? এফিডেভিটটা করে দেওয়া, ওটা নিয়ে যাওয়ার পরে তারপরে স্যার যে কাগজপত্র গুলো জমা দিলাম, জমা দিয়ে তারপরে আমি তো স্যার হতাশ, কার্ড হইব কি হইব না। তারপরে স্যার আমি নক দিছি, মানে ওইখানে বারবার গেছি। হ্যাঁ, বারবার গেছি, তো তারা প্রথম দিকে কোনো রেসপন্স করে নাই। পরে মানে একাধিকবার আমি নিজে থেকেই মানে একাধিকবার গেছি স্যার, অনেকবার গেছি, তবে অনেকবার যাওয়া যায় না, কিন্তু তারপরেও স্যার গেছি। ধমক দিছে, বকা খাইছি, তারপরে ধমক খাইছি স্যার। হ্যাঁ, সবার সামনে, মনে করো অনেক লোকের সামনে ধমক খাইছি এই বারবার যাওয়ার কারণে। আচ্ছা, আপনার ভুলটা যেন কি ছিল? ধমক খাইলো স্যার, ভুল তো ছিল আমার বাবার নাম, মায়ের নাম, তারপর আমার ওই যে জন্ম তারিখ ভুল ছিল। জন্ম তারিখ কত বছর ব্লাড গ্রুপ ব্যবধান ছিল? কত বছরের? 2 বছর, 2 বছর স্যার, 2 বছর। আর ওই যে আপনার ওই যে পিতামাতার নামে একটু ছিল? হ্যাঁ, ভুল ছিল, জি স্যার। তা আপনি কাগজপত্র আমার নামেও তো ভুল ছিল স্যার। কিসের নামে? আপনার নামে? আমার নামেও তো ভুল ছিল। আপনার তো অনেক ভুল ছিল। তা আমি তো ভাবছিলাম যে আমার তো আপনার স্যার এত এটা ভুল। মিরাক্কেল হইছে স্যার, আমি জানি না, হয়তোবা স্যার আপনার হাতে একটা রাশি আছে। আপনি যে এফিডেভিটটা করে দিছেন না স্যার, এটা খুব সুন্দর হইছে, মানে আপনি খুব নিখুঁত ভাবে আর কি করে দিছেন, মানে এফিডেভিটটা সবার এত সুন্দর হয় না স্যার, মানে এটা একটা মূল কারণ ছিল। ও আচ্ছা আচ্ছা, না আমার এফিডেভিট তো আল্লাহর রহমতে ভালো হয় এবং অনেকেই এফিডেভিট নিয়ে কাজ করে এনআইডি কার্ড সংশোধন করেছে। যাই হোক, এটা স্যার আমি ওইখানে অনেকের কাছে শুনছি, এবং আমি কয়েকজনের আপনার নাম্বারও দিছি, যে বলছি যে আমি এরকম ওনার কাছ থেকে এফিডেভিট করছি। এখানে অনেকে এফিডেভিট করে ধরা খাইছে, ওই ওই জজের সিল সাপোর্ট দেয় নাই, ওই কিভাবে যেন স্যার। ডুপ্লিমেসি করছে ওরা, এবং হ্যাঁ এফিডেভিটের ভিতরে ওরা ভুল করে দিয়েছিল, তাই তো? হ্যাঁ, এর জন্য অনেকের স্যার যে হয়ে গেছে, যে ওইখানে আমি আসা যাওয়া করছি তো স্যার, অনেকের এটা হয় নাই, পরে আবার নতুন করে ওনাদেরকে নিতে বলছে, মানে একটু কারচুপি করছে। কিন্তু আপনি স্যার জেনুইন একদম জজের সিগনেচার সিল ছাপার, মানে খুব নিখুঁত ভাবে আর কি হইছে আমারটা। আপনি তো দেখছিলেন নিজের সামনেই, তো আপনি নিজেই দেখলেন না? হ্যাঁ হ্যাঁ স্যার। আর আপনার কাজটা যে হবে, আমি কোনোদিন এত ভুল যে এই একটা হলফনামা দিয়ে কাজ হবে আমি কখনো ভাবি নাই। তারপরে আমি আমার কাজটা যেটা সেটা আমি একদম জেনুইন করে দিচ্ছি। আমার কাজের মধ্যে কোনো খাত নাই। আমি একদম মানে অনেস্টলি স্পিকিং যে আপনার কাজটা আমি 100% বৈধভাবে করে দিচ্ছি, এবং আপনি নিজেও তো দেখলেন। তারপরে আপনার কাগজপত্র সাপোর্টিং অত জোর ছিল না, কিন্তু না না হলফনামাটায় স্যার। হলফনামাটায় অনেক আপনার এই কাজটাকে স্মুথলি হয়ে গেছে হলফনামার কারণে। যাই হোক, ভালো লাগলো। আপনার অনেকে তো হয়, অনেকে জানায় ভালো লাগে, আবার অনেকে জানায় না, কিন্তু কাজ হয়, হলফনামা দিয়ে কাজ হয়। না, কেন জানাবো না স্যার, এত আপনি যে নিখুঁত ভাবে এফিডেভিটটা করে দিচ্ছেন, এটা তো স্যার অবশ্যই জানাবো। আর ওইখানকার লোকই আমাকে অনেকে বলছে যে এটা হওয়ার সম্ভব না, এটা হবে না, বা যারে দিয়ে আমি অ্যাপ্লিকেশন করাইছি সেও বলছে যে এটা হয় কিনা, আপনার আইডি কার্ডে এত ভুল। হ্যাঁ, বিশেষ করে জন্ম তারিখ, তারপর আপনার ছবি ছাড়া আপনার সবই ভুল। যে অ্যাপ্লিকেশন অনলাইনে করছে সে বলতেছে আপনার ছবি ছাড়া আপনার তো সবই ভুল, তো এটা সংশোধন হবে কিনা আপনার এটা অনিশ্চিত, এটা সম্ভাবনা আপনার নাই।
হুম। এটা উনি বলছে। যাক আল্লাহ না বুঝলাম। আমি স্যার ভালো হাল লাগলো। ছাড়ি নাই। আপনি একটা আমি হাল ছাড়ি নাই অসহায় স্যার। মানুষ, আপনার কাজটা হয়ে গেছে। আপনার এখন নামজারিতে আর কোনো সমস্যা হবে না। আপনার জমির দলিলে কোনো সমস্যা হবে না। আপনার পাসপোর্ট করতে সমস্যা হবে না। আপনার ছেলের সব কাগজপত্র ওগুলোতে আর কোনো সার্টিফিকেটে কোনো সমস্যা হবে না। আপনি একটা বিশাল একটা মানে ফাঁড়া থেকে বিপদ থেকে আপনি উদ্ধার হইলো, হ্যাঁ? যাক ভালো হ্যাঁ আমার স্যার, ভালো লাগলো আমি স্যার এজন্যই ওই যে যে এট লিস্ট আপনার কাজটা হইছে। কারণ আপনি তো এখন স্যার আপনার আমি চা খাওয়াইতে চাই। আমি তো আর বেশি কিছু খাইতে পারবো না। হুম। হয়তো আমি ১ কাপ চা খাওয়াইতে পারবো আপনারে। না, না, না। আমি এমনি খুশি হয়েছি আপনার কাজটা হয়েছে কারণ আপনার তো একটা অসহায় মানুষ আপনি আপনার কাজটা হয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ জানাইছেন ওকে ঠিক আছে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ জি স্যার। আচ্ছা, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ। এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724 583 880 নাম্বারে।